আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমার ছাদের মধ্যে আমরা ড্রাগন গাছ চাষ করেছি। এখানে গত বছর কিছু ফল খেয়েছি। এই বছর অনেকগুলো ফুল এসেছিল, তার মধ্যে দু একটি ফুল নষ্ট হয়ে গেছে। এই ফুলটা ঝরে গেছে। এরকম আরও 5টি ফুল ঝরে গেছে। এই ফুলটি দেখেন অনেক সুন্দর, অনেক চড়া হয়েছে এবং এই ফুলটি আরও 4-5 দিন লাগবে পুরোপুরি ফুটতে, তারপরে আস্তে আস্তে ফলে পরিণত হবে। দেখুন ফুলগুলো অনেক সুন্দর। এদিকে আরো নষ্ট হওয়া কিছু ফুল, এখানে দেখেন ভালো ফুল আছে। গাছটি কিন্তু একটি বালতির মধ্যে লাগানো আছে বড়। চারদিকে কাঠ দিয়ে বাঁশ দিয়ে আমরা এটি বিচরণের জন্য একটু জায়গা করে দিয়েছি, যা চতুর্দিকে ছিটিয়ে আছে। গাছটা অনেক জায়গার কারণে ছড়ে বড় হয়ে গেছে। আরো ছোট ছোট চারা গাছ আছে এখানে। ভিউয়ার্স, এটি ফুল এবং ইনশাল্লাহ যদি ফল আসে আপনাদেরকে দেখাবো এবং পাকা ফল সহ দেখাবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, এই ফুলটা যখন ফুটবে তার সৌন্দর্য অত্যাধিক, অনেক সুন্দর দেখতে, এবং আপনাদেরকে ইনশাল্লাহ তা দেখাবো যখন ফুটবে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় ফুটন্ত অবস্থায় আপনাদেরকে ফুলগুলা দেখাবো, অনেক সুন্দর। ভিউয়ার্স, আপনাদের যদি এরকম জায়গা থাকে ছাদের উপরে, বাড়ির আঙিনায়, বারান্দায় এরকম ড্রাগন গাছ রোপণ করতে পারেন এবং এর ফুল এবং ড্রাগন গাছটা অনেক সুন্দর, আপনার বাড়ির আঙিনা এবং ছাদকে অনেক সুন্দর করবে। পাশাপাশি ফল খেতে পারবেন এবং ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আকাশ যে নীল, তার সৌন্দর্যটা আপনারা দেখুন, সম্পূর্ণ নীল আকাশ। এই যে আজকে দেখেন ড্রাগন গাছের ফুলগুলো ফুটবে এরকম ভাব হয়ে গেছে। দেখেন একদম শাপলা ফুল, পদ্ম ফুলের মতোই অনেক বড় হয়ে গেছে এবং এর যে শাখাগুলি, ফুলের পাপড়িগুলি অনেক সুন্দর, আস্তে আস্তে ফুটবে। দেখেন ফুলগুলা অন্যান্য ফুলের থেকে একটু ভিন্ন এবং এর পাতাগুলো অনেক সুন্দর। নিচের দিকে একরকম কালার, উপরে আসে বেগুনি কালার এবং এর ভিতরে আরও পাপড়ি আছে। আজকে রাতে অথবা আগামী দিন সকালে ফুটবে এগুলা। দেখেন ভিউয়ার্স, এই ফুলগুলা অনেক সুন্দর এবং ইউনিক। এই ফুলগুলা ফোটা শুরু হয়ে গেছে, আজকে সন্ধ্যার মধ্যে ফুটে যাবে সম্পূর্ণ এবং এর যে সৌন্দর্যটা ভিতরে আরও সুন্দর আছে। আপনারা যদি নিজ চোখে না দেখেন তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই ফুলটা দেখেন, এই ফুলটা উপর থেকে কত সুন্দর, এবং এটি যে ড্রাগন গাছের ফুল তা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে এটি আসলেই একটা ফুল। এর মধ্যে যে ফল আছে, এই অংশটার মধ্যে ফল হবে, এই অংশটা পড়ে যাবে এবং এই অংশটা ফল হয়ে যাবে। এই প্রত্যেকটা পাপড়ি ফলের উপরে যে পাপড়িগুলো থাকে ওইগুলোর মধ্যে মিশে যাবে এবং এই উপরের অংশটা চলে যাবে, এই অংশটার মধ্যে ড্রাগনটা থাকবে। দেখেন অনেক সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি। ইনশাল্লাহ ফোটা অবস্থায় যদি
ইনশাল্লাহ যদি সম্ভব হয় ফোটার পরে আপনাদেরকে দেখাবো। এখানে 4টা ফুল একদম ফুটে ফুটে অবস্থায় 2-4 ঘন্টা পর পরই ফুটবে। আর এদিকে কিছু আছে 2-1 দিন সময় নেবে ফুলগুলা ফুটতে। ভিউয়ার্স দেখেন ফুলগুলি ফুটে গেছে, রাত হয়ে গেছে এবং বৃষ্টি ঝরতেছে। তার জন্য ফুলটি নষ্ট না হয় তার জন্য পলিথিন দিয়ে ফুলগুলাকে বুদ্ধিজীবী রেখে দিছে। আমার পরিবার দেখেন অনেক সুন্দর ফুলগুলা, ভিতরের দিকটা দেখেন অপরূপ আল্লাহর সৃষ্টি। এই ড্রাগন ফুল বাইরে থেকে বোঝা যাবে না যে এটি ড্রাগন ফুল, বলা হবে এটি একটি অন্য কোনো ফুল গাছের ফুল। এখন এই ফুলটা আমরা ঢেকে দিলাম। এর থেকে আমরা কিছু পরাগায়ন করার জন্য কিছু পাউডার সংগ্রহ করব। কটন বার দিয়ে আমরা কিছু পাউডার সংগ্রহ করতেছি। ফুলের যে ভিতরে যে পাপড়ি থাকে এই পাপড়ি থেকে রেণু, এগুলা থেকে কিছু পাউডার রেণু সংগ্রহ করে ফুলের মাঝখানে পরাগায়ন বলা হয়। এই পরাগায়ন করার ফলে ফলটা পরিপক্ক হবে এবং ফল নিশ্চিত হবে। এই যে দেখেন অনেক ছোট ছোট বালির কণা পাউডারের মতো, এগুলা আমরা অন্য আরেকটাতে এই পরাগায়নটা আমরা এইভাবে এখানে দিয়ে দিব, যার ফলে এই ফুলটা ফলে পরিপূর্ণ ফলে পূর্ণতা পাবে। ভিউয়ার্স আপনাদের বাসায় এরকম ড্রাগন ফুল গাছে যদি ফুল আসে তাহলে এরকমভাবে পরাগায়ন করে দিবেন এবং ফুলগুলি ঢেকে দিবেন যাতে বৃষ্টির পানিতে না ভিজে নষ্ট হয়ে যায়।